স্বাগতম মোটিভেশন টেলিকাস্ট চ্যানেলে। একদা এক গ্রামে কিশা গৌতমী নামে এক তরুণী বাস করত। তার একমাত্র সন্তানটি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। কিশা শোকে উন্মাদ হয়ে গেলেন। তিনি তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন এবং সবার কাছে তার সন্তানকে বাঁচানোর জন্য ঔষধ চাইলেন। গ্রামের সবাই তাকে পাগল ভাবল, কারণ তারা জানত মৃত ব্যক্তিকে কেউ বাঁচাতে পারে না। অবশেষে এক ব্যক্তি তাকে গৌতম বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। কিশা গৌতমী তার মৃত সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে গেলেন এবং তার সন্তানকে বাঁচানোর জন্য আকুল আবেদন জানালেন। গৌতম বুদ্ধের শিষ্যরা এটা কোনোভাবেই সম্ভব নয় বলে কিশাকে জানিয়ে দিলেন। বুদ্ধ কোনো কথা বলছিলেন না। তিনি চুপচাপ কিশা গৌতমী এবং তার শিষ্যদের কথা শুনছিলেন। কিশা এতটাই নাছোড়বান্দা ছিল যে গৌতম বুদ্ধ যতক্ষণ তার সন্তানকে না বাঁচিয়ে তুলছেন ততক্ষণ সে সেখান থেকে যাবেই না। অবশেষে বুদ্ধ শান্তভাবে বললেন, আমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য একটি উপায় দিতে পারি, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কিশা আশান্বিত হয়ে বললেন, আমি যে কোনো শর্ত পূরণ করতে রাজি আছি প্রভু। বুদ্ধ বললেন, আমাকে এক মুঠো সরিষার বীজ এনে দাও। তবে সেই সরিষার বীজ এমন একটি বাড়ি থেকে আনতে হবে যেখানে কোনোদিন কোনো মৃত্যু ঘটেনি। কিশা আনন্দিত হয়ে সন্তানকে কোলে নিয়ে গ্রাম জুড়ে সরিষার বীজ খুঁজতে বের হলেন। তিনি একটি বাড়িতে গেলেন এবং বললেন, আপনারা কি আমাকে এক মুঠো সরিষার বীজ দিতে পারবেন? আমার সন্তানকে বাঁচানোর জন্য বুদ্ধ এটি চেয়েছেন। বাড়ির লোকেরা সহানুভূতির সাথে বীজ দিতে রাজি হলো। কিন্তু যখন কিশা গৌতমী জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে কি কোনোদিন কোনো মৃত্যু ঘটেনি, তখন তারা দুঃখের সাথে জানালো যে তাদের বাড়িতে বাবা, মা, সন্তান বা অন্য কোনো প্রিয়জনের মৃত্যু হয়েছে। এভাবে তিনি এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলেন, কিন্তু কোনো বাড়ি খুঁজে পেলেন না যেখানে মৃত্যু তার ছায়া ফেলেনি। প্রতিটি বাড়িতেই কেউ না কেউ মারা গিয়েছিল। ধীরে ধীরে
কিশা গৌতমী বুঝতে পারলেন যে মৃত্যু একটি সার্বজনীন সত্য, যা প্রতিটি জীবনে আসে। তিনি একা নন, সবাই এই দুঃখের মধ্যে দিয়ে যায়। এই উপলব্ধি তাকে শান্ত করল। তিনি মৃত সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে ফিরে এলেন এবং বললেন, আমি সরিষার বীজ আনতে পারিনি প্রভু। আমি বুঝতে পেরেছি যে মৃত্যু জীবনের একটি অনিবার্য অংশ। এবং আমি একা নই যে এই দুঃখের মুখোমুখি হয়েছি। বুদ্ধ তখন জীবনের অনিন্যতা এবং দুঃখের সার্বজনীনতা সম্পর্কে শিক্ষা দিলেন। কিশা গৌতমী তার শোক থেকে মুক্তি পেলেন এবং বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। মৃত্যু জীবনের একটি অনিবার্য অংশ। শোক বা দুঃখের সময় আমরা প্রায়শই মনে করি যে আমরা একা, কিন্তু এই গল্পটি দেখায় যে দুঃখ এবং ক্ষতি জীবনের একটি সার্বজনীন অভিজ্ঞতা। এই উপলব্ধি আমাদের শোক থেকে মুক্তি পেতে এবং জীবনের বাস্তবতাকে মেনে নিতে সাহায্য করে। জীবনে বেঁচে থাকার আশা, আনন্দময় জীবন গড়ার সূত্র, এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাথেই থাকুন মোটিভেশন টেলিকাস্ট চ্যানেলের। লাইক কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। আবার আসছি নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকুন।